কখনোই না। একজন ইহুদি একজন খ্রিস্টান আমার কোরআনের ব্যাপারে কিছু বললে কোরআনের মর্যাদা কমে যাবে, আমাদের কিন্তু ওই নরবরে ইমান নিয়ে চলা যাবে না। আমরা এমন একটা সমাজে বসবাস করি এখন, যেহেতু সংগঠন করে বলি একটু কথা। আজকে একজন হিন্দুর ঘরে যদি একজন হিন্দু জন্ম নেয়, দোষটা সরকার একটা হিন্দু বানায় দিল দেশে। হিন্দুর ঘরে যে শিশুটা জন্ম নিচ্ছে সে কি সরকারের মাধ্যমে নিচ্ছে না আল্লাহ তাআলা দিচ্ছে? সরকারের দোষ হয়ে যায়। খ্রিস্টানের ঘরে একটা লোক জন্ম নিলে এই দেশে একটা খ্রিস্টান বাইরে গেল সরকারের আমলে, সব দোষ তো সরকারের না। ভালো খারাপ দুইটাই আছে। যতটুকু ভালো আছে, ভালোটা বলা হচ্ছে ইসলামের গুণ। একটা মানুষের যদি দুইটা খারাপ গুণ থাকে, দুইটা ভালো গুণ থাকে, আমাকে নির্দেশনা দেওয়া আছে তার ভালো গুণগুলো প্রকাশ করো, যাতে সে খারাপটা ত্যাগ করে। আজকে ইসলামিক ফাউন্ডেশন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্ব ইজতেমার ময়দান উনি ব্যবস্থা করে দিয়েছেন। আজকে এত বড় একটা মুসলিম ইসলামের জামায়াত হয়। আমাদের পুরোহিত বক্তা বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা উনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিন্তু আর ঘুরে ঘুরে মোটামুটি সরকারের উপর অনেক দোষ দেয়। যদি আজকে শেখ হাসিনা বলে থাকতো যে বানরের ঘর থেকে মানুষ হয়, তাহলে শেখ হাসিনার দোষ। সেটা একটা বিধর্মী বলে থাকলে তো আওয়ামী লীগ সরকারের দোষ হইতে পারে না। আজকে আরেকটা কথা আমার খুব কথা খারাপ লাগছে, যে হুজুর গল্প করতে করতে বলেছেন যে যদিও জানাজা দিছি উযু করি নাই। না, কোন আলেম কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। প্রয়োজন সে জানাজা দিবেই না, উযু না করে জানাজা দিবে, এটা সবার সামনে বলা হাসির আসাত্মক ব্যাপার না। আমরা নিজেদেরকে এখন, আগে ওয়াজ থেকে মানুষ গেলে বলতো ওয়াজ কেমন হয়েছে, অনেক কিছু শিখছি। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় ওয়াজ থেকে যাওয়ার পরে ওয়াজ কেমন হলো, অনেক মজা হয়েছে, মনে হয় যেটা কৌতুকের মঞ্চে আমরা আসছি, এরকম যেন না হয়। আমরা কিভাবে সামনে ভালোর দিকে যাব? আজকে আমরা মাইকে হুঙ্কার দিতে পারি, হুঙ্কার দিলে বিধর্মীরা কেন আমাদের হুঙ্কারে ভয় পায় না বলতে পারেন? কারণ মাইকটা মেড ইন চায়না, মাইকটা বানাইছে বিধর্মী। যে ইউটিউবে আমরা হুঙ্কার দেই, ওই ইউটিউবটা বানাইছে বিধর্মী, ফেসবুকটা বানাইছে বিধর্মী। ওরা হাসে, তোরা যত হুঙ্কার দেখ, আওয়াজ তো আমরা বানাই দিছি। আজকে বলি ইহুদিদের পণ্য বর্জন করো, এটা বর্জন করো, ওইটা বর্জন করো। বর্জন করার পাশাপাশি আমাদের বলা দরকার ছিল ওদের চেয়ে ভালো পণ্য তৈরি করো, মানুষ যাতে ওদেরটা অটোমেটিক বর্জন করে। আজকে আমি বলতে পারি যে আমরা বিধর্মীদের কোনো পণ্য পরবো না। আপনি আপনার টুপিটা খুলে দেখেন, মেড ইন চায়না। চায়না কাপড় ছাড়া ভালো পাঞ্জাবি হয় না। আপনি ব্লেজারটা পরছেন, মেড ইন চায়না। মাইকে কথা কইতাছি, মেড ইন চায়না। লাইট জ্বালাইছি, মেড ইন চায়না। সব বিধর্মীরা বানাইছে। তো এইটা আপনি বয়কট করলে তো আপনি সতর ঢাকায় সম্ভব হবে না। গরিব পড়ছি, এটাও মেড ইন মনে করেন একটা বিধর্মী দেশে। তাহলে আমাদের মুসলমান ধর্ম যদি সবচেয়ে আধুনিক ধর্ম হয়ে থাকে, আমরা মুসলিমরা সবচেয়ে আধুনিক জাতি, আমরা মুসলমানরা কেন বিজ্ঞানের পিছায় থাকবো? আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে জীবন বিধান দিয়ে গেছে, সেই জীবন বিধানের একটা অংশ কোনো বিজ্ঞান কি ভুল প্রমাণ করতে পারছে? পারে নাই। একটা মাছি দুইবার ডুবায় খাইলে তার ভাইরাসটা মরে যায়, এটা নবীজি বলে গেছে। খাবার আমাদের একটা অংশ খালি রেখে খাইতে বলছে। আজকে বিজ্ঞান, আজকে ডাক্তার কি বলে? আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় শিক্ষা তো রাখতে হবে, আমাদের কোরআনটাকে ভালোভাবে জানতে হবে, বৈজ্ঞানিক ভাবে আমাদের আগে যেতে হবে। আমাদের সাবেক বক্তা বলেছেন আমরা 200 কোটি মুসলমান, ওরা 1 কোটি 80 লাখ ইহুদি। আমরা বুঝতে দিলে তারা ভাইসা যাবে না, তারা ভাইসা যাবে না। তারা আসে অ্যাটম বোমা নিয়ে, আমার মুসলমান ভাইসা ইট পাথর নিয়ে। অ্যাটম বোমার সাথে ইট পাথর পারবে? পারলে এতগুলা মুসলিম দেশ চুপ করে থাকতো? অনেক অনেক মুসলমান তো নিজের জীবন দিছে। আজকে যদি অ্যাটম বোমাটা মুসলমান বানাইতো, তাহলে ইহুদিকে সাহস ছিল ওই সীমানার কাছে? আর কোনোদিন সাহস ছিল না। আজকে আমাদেরকে উদ্ভাবনী শক্তি নিয়ে আগাইতে হবে, আধুনিক হইতে হবে। আজকে মুসলমানরা আবিষ্কার করতে হবে, যে আবিষ্কার থেকে ইহুদিরা স্যাটেলাইট পাঠায় লাগছে, আজকে বিধর্মীরা আমাদেরকে বানায় পাঠাইতে হবে যে আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনকে সহযোগিতা করতে পারি। রক্তক্ষরণ আমাদের হয়, আমরা এখানে হুঙ্কার দিতে পারি, কিন্তু এই হুঙ্কারের সঠিক পরিকল্পনা আমাদের মুসলমানদের করতে হবে। সঠিক পরিকল্পনা না করলে এই ইহুদিরা আইসা যেভাবে বসবাস করে আস্তে 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 মুসলিমদেরকে পিছনে ফেলাই দিছে, এইভাবে সারা বিশ্বকে তারা গ্রাস করে নেবে। আপনারা অবশ্যই, আমরা কোরআন হাদিস যদি ভালো জানি, আমরাই সবচেয়ে উন্নতি জাতি হব। কারণ এই কোরআনের একটা অক্ষর মিথ্যা না। আমরা বিশ্বাস করি কোরআনের একটা অক্ষর মিথ্যা না। আমাদেরকে আবিষ্কারের দিকে যেতে হবে, আমাদেরকে উদ্ভাবনের দিকে যেতে হবে, আমাদেরকে আধুনিকায়নের দিকে যেতে হবে, যাতে বিধর্মীরা আমগো ছাড়া চিকিৎসা করাইতে না পারে, যাতে বিধর্মীরা আমগো ছাড়া ভালো কাপড় চোপড় না করতে পারে, যাতে বিধর্মীরা আমগো ছাড়া ভালো খাবার উৎপাদন না করতে পারে। আমরা সব ব্যাপারে তাদের উপর নির্ভরশীল। আমরা কতক্ষণ তাদেরকে বয়কট করব? আমাদের তো ফরজ তো হয়ে যাবে। আমাদেরকে আধুনিক মন মানসিকতা নিয়ে আগায় যেতে হবে। আমরা আধুনিক মন মানসিকতা আগায় নিয়ে যাব, কারণ ইসলাম
শেষ ধর্ম, এরপরে তার কোনো ধর্ম আসবে না, কোনো কিতাব আসবে না। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের মধ্যে পৃথিবীর সকল রহস্য লুকিয়ে আছে। আসমান জমিন থেকে সকল জায়গার সকল প্রশ্নের জবাব এই কোরআনে আছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা এটা সঠিক অনুধাবন চাই। যারা বক্তা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদেরকে একটু বৈজ্ঞানিক ভাবে, আধুনিক ভাবে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করলে কেউ যাতে আমরা এই মাহফিল থেকে যাওয়ার পরে না বলি অনেক মজা হয়েছে, আমরা যেন বলি অনেক কিছু শিখে আসছি। এই মাহফিল মজার জায়গা না, এটা শেখার জায়গা। এখানে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা জানার জন্য আসি। সকলের মাদ্রাসায় পড়ার সৌভাগ্য আমাদের হয় নাই। এখানে মাদ্রাসার বাইরে অনেক লোকজন আছে, আমাদের একটু জানতে ইচ্ছা হয়। দয়া করে আপনারা সেই ধরনের বয়ানগুলো আমরা জানতে পারবো। আরেকটা বলি, সকল দোষ সরকারের না। সরকারের কাছে আলেমরা যে ধরনের দাবি দাবা নিয়ে যাবেন, সরকার আপনাদের পাশে আছে এবং সেটা ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। ধর্মীয় শিক্ষার স্বীকৃতি দিয়েছে, সারা বাংলাদেশে 360টা মডেল মসজিদ করেছে। হ্যাঁ, কিছু ভুল আমাদেরও আছে, আমরা সেটা শুধরাই দিলে আমরাও শুধরাই নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মানুষকে 5টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন। এই 5টা শিক্ষা গ্রহণের জন্য যেহেতু যুবক ভাইরা এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে সামান্য একটা বিষয় বুঝাইবার চেষ্টা করব। কারণ এখানে 95% মানুষ যুবক। আমার কথাটা বিশেষভাবে যারা টিকটকার, এই কথাটা আপনাদেরকে বলার দরকার, এই জন্য বলছি। যারা টিকটকার, ইউটিউবে শর্ট ভিডিও বানাও, ফেসবুকে যারা রিল ভিডিও বানাও, আছে না নাই? আরেকজনের ভিডিও কাইতে আইনা ঠোঁটের লগে ঠোঁট মিলাইয়া দিছে সাইরা, ঠিক না? এই ভাইদের জন্য আমার কথা। আরো কিছু আছে এরকম। আরেকটা জাতি আছে, এই জাতিটার নাম হইল ফ্যামিলি ব্লগার। আছে না নাই? মানে চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই, মোবাইল দুইটা কিনছে ভিক্ষা করে কোনো জায়গাতে, কিনা জামাই বউ মিলা কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে গোসল করে, কেমনে হুতে, কেমনে হাসে, কেমনে কান্দে, খালি বাথরুমেরটা ছাড়া সব দেয়। আছে না? বাস্তব বলছি না অবাস্তব? এই কথাগুলো বোঝার জন্য আমি আপনাকে বলছি, এই জায়গার ভিতরে একটা মানুষ আমাকে হাত তুলে দেখাবেন যে আমি মরব না। আছেন কেউ এখানে? হ্যাঁ, মুসলমানরা মরবে না, হিন্দুরা মরবে না, বৌদ্ধ, খ্রিস্টান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভেতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে রূপকার, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে না কবরে? সুতরাং এর পরবর্তী যারা বাংলাদেশে আছে আমরা সহ মরবো না থাকবো? কেউ থাকতে পারবে? যিনি থাকার উনি থাকেন নাই, সুতরাং আপনি আমিও থাকতে পারবো না। তবে আমার কথাটা এই জন্যই বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভেতরে এমন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা বেঈমান, এটা সে নিজেও জানে না। সে যে বেঈমান এটা সে নিজেও বলতে পারে না। আমার কথাগুলো বুঝবেন ভালো করে। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে 3টা দরজা দুনিয়াতে, আমলের 3টা দরজা রাইখা যাও। কয়টা? আওয়াজ দিয়ে কর, জোরে বলেন। আমি কি কথা বলতে আমাকে দিবেন না? কমু? কয়টা দরজা? আওয়াজ দিয়া। আলেম, গায়রে আলেম, লম্বা,
খাটো কালো ধলা সব মানুষের জন্য আল্লাহর রাসূল বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। সরকারে দু আলম নবী বলেন যখন দুনিয়ার সব মানুষ যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যাবে তার দুনিয়ার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমলের দরজা বাকি থাকবে। কয়টা আমলের দরজা? আওয়াজ দিয়া। যুবক যারা এই জায়গায় উপস্থিত হয়েছে, যারা এখানে বসা, এমন মানুষ পাওয়া যাবে না যে যুবক এখনো বালেগ হও নাই। প্রত্যেকটা যুবক তুমি বালেগ, যে কোনো সময় তুমি বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগতে পারে। যার কারণে তোমাকে বলছি যুবক শোনো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে 3টা দরজা, আমলের 3টা দরজা দুনিয়াতে রাইখা যাও। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। অনেকে মনে করছে হুজুরে কালেকশন করতে বইছে, কালেকশন করার জন্য বসি নাই। সদকায়ে জারিয়ার অর্থ এতদিন শুনেছেন মসজিদ মাদ্রাসায় দান করা, আজকে নতুন শুনে যান, নতুন ডেলিভারি শুনে যান। আজকে সদকায়ে জারিয়া কারে কয়? শুধু মসজিদ মাদ্রাসায় দান করার নাম সদকায়ে জারিয়া না। বাংলাদেশের মুসলমান এখন কিছু কিছু ইবাদতের ভেতরে সীমাবদ্ধ করে ফেলাইছে। শুধু নামাজরে মনে করে ইবাদত, শুধু রোজারে মনে করে ইবাদত, শুধু যাকাতকে মনে করে ইবাদত, শুধু হজকে মনে করে ইবাদত। কিন্তু জাতিরে ঘুষের অপরাধ থেকে বাঁচানো এটাও ইবাদত। ঠিক না? ঠিক জোরে বলেন। জাতিকে অন্যায় অপরাধ থেকে বাঁচানো এটাও ইবাদত। যদি জাতিকে তুমি যদি অপরাধ থেকে যদি বাঁচাইতে পারো, এর চাইতে সদকায়ে জারিয়া আর দুনিয়াতে নাই। ঠিক কিনা জোরে বলেন। কারণটা হলো যে মানুষগুলা সুদ খায়, যে মানুষগুলা ঘুষ খায়, যে মানুষগুলা টাকা নিয়ে পরে গ্যাসের লাইন দেয়, 5000 টাকা ছাড়া কারেন্টের মিটার পাওয়া যায় না, এই দিকগুলা বন্ধ করো না। কিন্তু শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদ কে ঢুকাইলো? তুমি তো ইতিহাসই জানো না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, এই শিক্ষা ব্যবস্থার ভেতরে ডারউইনের মতবাদ ডারউইন ঢুকায় নাই। তোমার আমার মতো কিছু হারামজাদার ঘরের হারামজাদা লুচ্চা সারের ঘরের সারেরা ঢুকাইছে। আমার কথা শুনেন, আগে শুনেন, আমার কথা বলতে দেন আগে, তারপরে কথা বলেন। আমি ইতিহাস বলতেছি, শুনেন। ডারউইনের মতবাদ বাংলাদেশের জাতীয় শিক্ষানীতির ভিতরে ডারউইন ঢুকায় নাই, জাফর ইকবাল কুরআনগার ঢুকাইছে। ইতিহাস খুঁজো, ডারউইন তো ঢুকায় নাই। আমরা সেটাও বলি নাই। যেই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের পদ্ধতি ঢুকানো হয়, যেই শিক্ষা ব্যবস্থায় সমকামিতা বৈধতা দেওয়া হয়, যেই শিক্ষা ব্যবস্থায় বিবর্তনবাদ ঢুকানো হয়, লাথি মারি এই শিক্ষা ব্যবস্থাকে।
কথা আমি বলি শুনেন, আমি বলছি কেন, জাতিকে অন্যায় থেকে বাঁচাও। 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর শুধু জাতিকে অপরাধ থেকে বাঁচাইবার জন্য আল্লাহ পাঠাইছেন, শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয়। নেতৃত্বের নাম পাওয়ার নয়, নেতৃত্বের নাম হলো তোমার চেহারা দেখে যেই লোকটা ঘুষ খাওয়া বন্ধ করে, এর নাম হলো নেতৃত্ব। ইতিহাস খুঁজো হযরত উমরের, খুঁজা দেখো। আমি শুধু একটা কথা বলেই আমার আলোচনার ইতি টানবো, যদি আপনারা শুনেন। আমি ইতিহাস থেকে বলতেছি, শুনেন, আমার কথা বলতে দিতে হবে। আজ আমি বলতেছি, আমার ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ার অনেক আছে, এখানে দেখবেন 4টা মাহফিল থুইয়া, এই যে বড় ভাই আবুল কাসেম ভাই কই, এবারটার কান্দন হই না, আমার আউন লাগছে না, শুধু এবারটার কান্দন হই না। তুমি না এলে উপায় নেই, আমার তার সাথে আমার সম্পর্ক ছাত্র জীবন থেকে তুমি, যদিও আমাদের সিনিয়র বড় ভাই। আমি বলতেছি, এই যে আপনি বলছিলেন, শোনেন কি বলি, 3টা আঙুলের দরজা দুনিয়াতে রাইখা যাও। কয়টা? তুমি এই দুনিয়ার সব চাইতে বড় পাওয়ারের মানুষ হও না কেন, যত পাওয়ারের বড় মানুষ হও না কেন, এই দুনিয়া থেকে তুমি বান্দার বিদায় হওয়া লাগবে। সুতরাং কবরে যাওয়ার আগে 3টা জিনিস দুনিয়াতে রাইখা যাও। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার অর্থ আই সওয়াবুল জারিয়া, তার মানে এই দুনিয়াতে নেকের কাজের মাধ্যম বানায় যাও। খবরদার বান্দা, এই দুনিয়াতে গুনার কাজের মাধ্যম বানায় না, নেকের কাজের মাধ্যম দুনিয়াতে বানায় যাও। নেকের কাজের মাধ্যম এই দুনিয়া থেকে যদি তুমি না বানায় কবরে যাও, তাইলে তুমি বান্দার চূড়ান্ত ফয়সালা কবরের ভিতরে হয়ে যাবে। এর ভেতরে একটা কথাই বলেছি, শুধু সওয়াবে জারিয়া। আল্লাহর রাসূল বলেন, মুহাক্কিকিনে কেরাম লিখেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা। এই দুনিয়াতে ভালো একটা কাজের মাধ্যম বানায় যায়বা, যদি ভালো কাজের মাধ্যম বানাইতে পারো, এ যুবক বৃদ্ধ, তুমি কবরে থাকলেও তুমি বান্দার কবরের ভেতরে তোমার আমল নামায় আল্লাহ তাআলা এই সবগুলো পৌঁছায় দিবে। আর যদি খারাপ কাজের মাধ্যম বানায় যাও, তাইলে এই খারাপ কাজের গুনাহগুলো তোমার আমল নামার ভিতরে ডুববে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই বলেছি, টিকটকার যারা আছো, এ টিকটকার ভাইরা শোনো, এই যে তুমি একটা ভিডিও বানায় ছাইরা দিনা, তুমি যখন মারা যাইবা, মৃত্যুর আগে কি এই ভিডিও কাটতে পারবা? তোমার মরার পরে এই ভিডিওটা কে কাটবে? আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলা হলো দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কারণটা হলো, দাইয়ুস বলা হয় এমন কোন জিনিস তুমি দুনিয়াতে রেখে গেলা যেটা হলো অপরাধের মাধ্যম, যেটা হলো সুদ খাওয়ার মাধ্যম, যেটা হলো ঘুষ খাওয়ার মাধ্যম, রডের বদলে বাঁশ দেওয়ার মাধ্যম, যেটা হলো অন্যায় ভাবে অন্যের জিনিস জবরদখল করার মাধ্যম। এমন জিনিস যদি রাখা যাও, তাইলে তুমি বান্দার কবরে তুমি গুনাহ না করলেও, তুমি যখন আল্লাহ তোমারে বলবি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
ওই দিন যখন তুমি বান্দাকে বলবে, এই বান্দা তোর আমলনামা তুই পড়, যখন তোমার আমলনামা তোমার হাতের ভিতরে দেওয়া হবে, ওই সময় তুমি দেখতে পারবা তোমার আমলনামার ভিতরে হাজার হাজার টন গম চুরির গুনাহ। কেন জানো? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা হ্যান্ডেল। কোন মার্কা কইলাম না, যদি একটা কইতে দেয় কবে হুজুর এটার কথা কইছে। এই যে হ্যান্ডেল মার্কার স্লোগানটা ভাইরা এমন জোরে লাভ দিছে, তলবাসায় দেখে লুঙ্গি নাই, আছে না নাই? আল্লাহর রাসূল হাদিসে বলেন, সালাসু মান ফাআলাহুন্না ফাকাদ আজরামা। তিনটা অপরাধ কেউ যদি করে সে হলো সবচেয়ে বড় অপরাধী। এক নাম্বার, মান ইরতাকাদা লিওয়া বিগাইরি হাক্কিন ফাকাদ আজরামা। যেই জিনিসের অধিকার তোমার নাই, এই জিনিস যদি জবরদখল করে রাখো, তুমি সবচেয়ে বড় অপরাধী। যেই জিনিসের অধিকার তোমার নাই, যেই জিনিসের যোগ্যতা তোমার নাই, সেই জিনিস ধইরা রাখা তুমি হইলা সবচেয়ে বড় অপরাধী। এমন অপরাধী সমাজের মধ্যে হাজার হাজার আছে না নাই? রাখেন এই জায়গায় এক নাম্বার বলেছি, কবরে যাওয়ার আগে তুমি তিনটা জিনিস দুনিয়াতে রাখো। এক নাম্বার সদকায়ে, মানে নেকের কাজের মাধ্যম। কেন বলেছি জানেন? একটু সহজভাবে কথাটা বলে দেই। আজ থেকে 20 বা 30 বছর আগে যেই নায়ক নায়িকারা সিনেমা বানাইছে, এই সিনেমাগুলো এখনো আছে না নাই? এই যুবক ভাইরা মাথা তলবা দিস না কইলাম, যারা টিকটকার হুন বাবালা করে, এই যে 30 বছর আগে যেই সিনেমাগুলো বানাইছিল সেই সিনেমা এখনো চলতেছে। আর এই 30 বছর আগের নায়িকাগুলো এখন বুইরা চামড়া ঢিল হয়ে গেছে। ইউরোপ আমেরিকা অভিজাত এলাকায় গ্রিন কার্ড নিয়ে এখন তারা বসবাস করে। একেবারে এমন পর্দা করে মক্কার খেজুর, ঠিক কিনা আওয়াজ দিয়া? এই যে মক্কার খেজুর যে হয়ে গেছে, একেবারে হিজাব পরছে, চশমা, কালা চশমা দিয়ে হাত মোজা ভাও মোজা হয়ে চলে। কিন্তু তুমি যে যৌবন কালে আকাম কুকাম 13 ফরজ সব করছিলা, ওইগুলা যখন তোমার এই আমলের অবস্থায় এই দুনিয়ায় আবার যখন ওই গুনাহের মাধ্যমটা মানুষের সামনে চলে আসবে, সাময়িক ভাবে তোমার কবরের আযাব মওকুফ হয়ে গেলেও আবারও সেই কবরের ভেতরে আযাব শুরু হয়ে যাবে। এদেরকেই বলে দাইয়ুস। আর এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এবারে টিকটকারেরা বুঝতে পারছস? হ্যাঁ, আছে কতগুলো এরকম মুর্শিদের গান, মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায়, করিলে ভক্তি পাইবে মুক্তি, কার গানি কার ভাগ্যে হয়। মনটা কই জুতা যাবে দিতাম। নামাজ রোজার ঠিক নাই, মুখ কোন দিক দিয়া 10 লাখ মারলে খুঁজে পাওয়া যায় না। মুর্শিদ খুঁজে রাগ করতেছেন কথা? রাগ করেন না, গলাটা ভাঙ্গা, এর বড় ভাঙ্গা গলা লই কইতেছি। এক নাম্বার, কবরে যাওয়ার আগে তোমার প্রস্তুতি সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়ার আরেক অর্থের নাম ফিরাশুল কবর, তোমার কবরের বিছানা। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক, কবরে যাওয়া লাগবে না, খালি যুদ্ধ করলেই হইব? হ্যাঁ, কিছু কথা বইলে হালাই, না বইলে পারছি না। রাগ করেন না, কথাটা শুনে। ইহুদি পণ্য বর্জন করব, পাশাপাশি তার বিকল্প পণ্য আমরা ব্যবস্থা করব। রাখেন কথা। চায়নার কাপড় ছাড়া টুপি হয় না, চায়নার কাপড় ছাড়া জামা হয় না। কে বলেছে?
ওই রাখেন কথা। আমার এই কাপড়টা মুসলিম দেশের তৈরি, আমার এই মাথার টুপি মুসলিম দেশের তৈরি। এই রাখো, বাংলাদেশে সফট ড্রিঙ্ক যেগুলাকে বলা হয় প্রত্যেকটাই ইহুদি পণ্য মেনে নিলাম। আফগানিস্তানের তালেবানেরা যেই সফট ড্রিঙ্ক বানাইছে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় না কেন? বিকল্প রাখেন, বিকল্প ব্যবস্থা করতে চাও, ইতিহাস জানো না, ইতিহাস জানো না। হৃদয় রক্তকরণ হয়, বলতে পারি না। ভাই তুমি আমার ভাই, আল্লাহ যদি আমারে জান্নাতে নেয় আমি ওয়াদা দিচ্ছি তোমারে হাতে ধইরা ধরে জান্নাতে যাবো। আমি তোমার বিরোধী না, তোমারে বুঝাইতে চাই, রাগ করবা না। এর চাইতে বড় কথা আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ভুল মেসেজটা সংশোধন করছি। ইন্দোনেশিয়া থেকে কাপড় আসে, সেই কাপড়ের সাপ্লাই বন্ধ, বাংলাদেশে আসতে পারবে না। তোমার দাদা বাবুর দেশের ইন্ডিয়ান কাপড় আসতে পারে। আমি বলতেছি ইতিহাস, পারলে গাইটা দেখেন। আরেকটা কথা বলছি শুনেন। আপনারা আবার রাগ করতেছেন নাকি? বাইরে মুদুরা, বাইরে মুদু। আমি যুবকরা শাসন করতেছি, যুবকরা অন্য খবর অন্যটা বললেন না। এনে যুবক এরা অনেকে আছে টঙ্গী দারুল উলুমের ছাত্র, আমার ছাত্র আছে এখানে, আমার ছাত্র। শুনেন, 24 বছর হয়েছে দাওরা বলছি, 24 বছর আমার ছাত্র যদি দাড়ি চুল ভাইকে গেছে, হয়তো আমার দি ভাগে নাই। কারণ এই জন্য বলছি কথা, হে আইতে থাকুক, রফিকুল ইসলাম মাদানি আসতে থাকুক। আমার বুন্দে কইছে বড় ভাই আইলে যায় মায়ের দিলে আমারে দিয়ে নেরবরে একটু চালায় যান, আমি আইতাছি। আমি বলছি কেন, এই যে ছোট বাচ্চা ছেলেটা দৌড় দিলে কথা নিয়ে দূরে যাইতে পারবো? কথা হয় না। আচ্ছা আপনারা এখন দৌড় দিলে কথা নিয়ে যাইতে পারবো কি না? এইটারে কি বেরি লাগায় হ্যান্ড কাপড়ে উঠান লাগে? এটারে তো আমি কুলে নিয়ে যাই পারি। আমার কথা ওই জায়গায়ও না ভাই রে। আর কত মানুষের মুখ বন্ধ রাখবেন? তুমিও মুসলমান, আমি মুসলমান। ওই দিন আমি দেখবো, তুমি আমাকে দেখবা, তখন তুমি আফসোস করবা, হাই রে আমার সাথের ভাই জান্নাতে যায় আর আমি জাহান্নামে যাচ্ছি, এই দুঃখ কার কাছে বলবো? কুল্লু মুসলিমিন মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবী সমস্ত মুসলমান এক পরিবারের সন্তান। সুতরাং তুমি মুসলমান আওয়ামী লীগ করো, তুমি মুসলমান বিএনপি করো, তুমি মুসলমান রাজনৈতিক দায়িত্ব যা মন চাই তা করো, কিন্তু তুমি মুসলমান, তোমার জাহান্নাম থেকে বাঁচাইবার দায়িত্ব আমার। এই জন্যই বলছি আমি তোমাকে, রাগ করবা না কেউ। একটা সিয়ন কথা কই, এই হুজুরের কিন্তু নাতি আছে, আমার তো নাতি নাই। এরপরও আছে আমার বাগ্নির ছেলে আছে, তারা তো আমার নাতি, তাই না? আমি সাধারণত ছাত্র জীবন থেকে পুষ্পাস করে চলি, আবুল কাসেম ভাইও জানা, ছাত্র জীবন থেকে পুষ্পাস করে চলি। কারণ আমার মার গোষ্ঠী বাপের গোষ্ঠীতে কোনো আলেম নাই, অনলি ওয়ান পিস, মানে অনলি ওয়ান পিস আমি। তো নাতিরে যখন খুলে দিছে আমার কাছে, আমার বাগ্নি বলতেছে, মামা প্রসাব করে দিলে আবার মিলে মেরো না। না, যে কথা সেই খাম, কুলে দিছে আর দিছে প্রসাব করে আর মারছে, লাগছে। আমি চিন্তা করলাম, রে এরকম অবুঝ মানুষ শুধু গালে না, আলেমদের বুকেও লাত্তি দিতে পারে, তাই বলে কি তারে ফালাইয়া দেব? হে যুবক ভাই,
তুই জেনারেল শিক্ষিত, তুই আলেম না, তুই আমাকে গুলি চালাইবি, আমার শরীরে বাড়ি দিবি, আমার শরীরে লাঠির আঘাত করবি, তার মানে এই নয় তোকে আমি দূরে ছেড়ে দিব না, তোকে আমি আমার বুকে টেনে আনবো। কারণ কি জানো? কারণ কি জানো? আল্লাহর রাসূল উহুদের মাঠে রক্তাক্ত পড়ে আছে, মাথায় লোহার টুপিটা গেঁথে গেছে। হযরত আলী যায় যখন জিজ্ঞেস করেছে, বলতেছে, আলী রে, আমার বেলাল কোথায়, আমার আমির হামজা কোথায়? এই রক্তাক্ত অবস্থায় সাহাবীদের খবর নয়, নিজের খবর নেয় না। সেই আলেমরাই ওই নবীর ওয়ারিস। ইমানি বলে মুরা গই বলিয়ান, ইমানি বলে মুরা গই বলিয়ান, উঠবো জেগে বদরে খন্দকে আর খয়বরে, খুলাফায়ে রাশেদার বদরে। ওই মুরা মুসলিম কেমনে থাকি উদাসী, থাকবো না তাই থাকবো না আর চুপ করে চুপ করে। হযরত আলী, হানজালা, খালেদ, উমর, জাফর, ভয় করি না কিছু মোরা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। এই জন্যই বলতেছি সামান্য কথা। এক নাম্বার বলেছি সৎকারে জারিয়ার মানে হলো তুমি বান্দা দুনিয়াতে এমন একটা কাজের মাধ্যম বানায় যাও যে কাজের কারণে তুমি বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। দুই নাম্বার, এবারে লাইনে আসেন, আগে মুকদ্দমা বলে দিছি। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। ভালো করে বুঝবেন কথা, ভালো করে বুঝবেন। ওই যুবকরা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, অন্যদিকে না, আমার দিকে। কি খারাপ লাগতেছে বলতেছি? ওই বেটা, ওই সুলতানুল ওয়াইজিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সৈনিক আমি, বুঝা হই না? আছে চলবো সারা রাত। হ্যাঁ, এই সময় যাত্রা গান, এই সময় তো একেবারে থাকে না। মুর্শিদ বেটা কইলে তোরাও লাভ হইবি, ছাত্র জীবনে শিল্পী আছিলাম। দুই নাম্বার হাদিস, হাদিস বলতেছি আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন শিক্ষা ব্যবস্থা চালু করে যাও যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির কল্যাণ হয়। আল্লাহর রাসূল বলেছেন কারো বাপ দাদার বানানো কথা না। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াতে তুমি এমন শিক্ষা ব্যবস্থা চালু করে যাও যে শিক্ষা ব্যবস্থা ইয়ানতাফিউ বিহি, জাতির কল্যাণ হয়। জাতির কল্যাণ হবে বুঝি বানরের মতো বার ঢুকাইলে? জাতির কল্যাণ হবে বুঝি ট্রান্সজেন্ডারের পদ্ধতি ঢুকাইলে? ট্রান্সজেন্ডারের পদ্ধতি তো বুঝেন, মানে সহজ করে বলে দিই, মুসলমান দাবি করো মুসলমান, শুনো, একটা যুবক সে আপাদমস্তক যুবক, ভাবনায় সে নারী, তার মানে সে নারী। নাউজুবিল্লাহ, যেটা কইব না খবর আছে কইলাম। একটা মেয়ে, সে আপাদমস্তক মেয়ে, কিন্তু সে তার ভাবনায় পুরুষ, তার মানে সে পুরুষ। এই দুটা পদ্ধতি বুঝছেন তো? এই পশ্চিমা লাল কুত্তার বাহিনীর এই সমকামিতার পদ্ধতি বাংলাদেশ জাতীয় এডুকেশন বোর্ডের শিক্ষানীতির চ্যাপ্টারে ঢোকায় দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে পার্লামেন্টে আইন পাস করার জন্য রিট জারি করেছিল। তারাই বলেছিল বাংলাদেশের কোন মুসলিম পরিবারের মা বাবা, কোন অভিভাবক যদি এমন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যদি শাসন করে, যদি কোন তার সন্তানকে যদি কথা বলে,
2 বছর জেল কাটতে হবে। 92% মুসলমানের দেশে এই মুসলমানের কলিজায় আঘাত দিয়া তুমি সেই লাল কুত্তার বাহিনী এই সমকামিতা তুমি চালু করতে চাও। মুসলমানের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না, হইতে দেওয়া হবে না। বলছি কেন? আবার বলো, শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত আমার বাপ দাদার কথা না। আজকে আমি জানি আগামীকালকে মাহফিলে যাইতে পারুন না, এখানে উডার আগে ফোন দিয়া বলছি আগামীকালকে মাহফিল 2টা ভাই আল্লাহর হস্তে মাফ করে দিস, আইবার ওবারি না ওবারি বলে দিছি। এই জন্য আজকে বলে যাইতেছি, আমি জানি। এরপরও বলছি শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। আল্লাহর রাসূল বলে গেছেন ইয়ান্তাফিউ বিহি, যার দ্বারা জাতির কল্যাণ হয়। বুঝে থাকলে বলেন তো, এই রোডটা যে এলজিডি মন্ত্রণালয় থেকে বানানো হয়েছে, এই এলজিডি মন্ত্রণালয়ের স্ট্রাকচার নির্ণয়কারী যারা, তাদের ভিতরে কোনো আলেম আছে? কথা কয় না, জোরে বলেন। কোন মুফতি আছে? কোন মুফাসসির? মানে সব তারা তারা, কথা কয় না। আর একটা জিয়ন কথা মানুষ কম ছোট বাচ্চা মানুষ তো মাইয়া মানুষ, তার আম্মারে কয় আম্মা আদর্শ পাড়া এলাকায় খালি কত সুন্দর সুন্দর গোস্ত পাকায়, কি সুন্দর ঘ্রাণ, তো আম গোবারিতে পাকাও না কে? ও হে গোবারিতে তো বিয়া, তারা তো পাকাইবো, তাহলে তোমার বিয়ে হইতো না? বাচ্চা মানুষ তো মাইয়া কি চমক দেওয়া পারবো? ওই যে নাতির মতো লাত্তি মারছে কিন্তু আদর করে, ঠিক না? তার মাইয়ারে তার মাই কয় আমার বিয়ে হয়ে গেছে। ও কার লোক হয়েছে? তোর বাপের লোক হয়েছে। মাইয়া দীর্ঘ শ্বাস লেগে ও তা আমরা হয়েছে, এই জন্যই তো উনি নাই। আচ্ছা বিয়ার সময় কি হ্যাঁ আসিল? এই কামগুলো তারা তারাই করে, আমগর হুননের দরকার নাই। এই যুবক, তোর পকেটের টাকা, তোর ভ্যাটের টাকা, তোর মোবাইল থেকে যে কাইটানে ওই টাকা, এই টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানাও, আমেরিকায় বাড়ি বানাও, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই জন্যই বলেছি যদি প্রতিবাদ না করো তুমিও দাইয়ুসের কাতারে পড়ে যাইবা। প্রতিবাদ করার মানে হচ্ছে প্রত্যেকটা মুসলমান দাইয়ুসের কাতার থেকে নাম কেটে আল্লাহর প্রকৃত বান্দা হওয়া। আমি এই জন্য বলেছি, কসম আল্লাহর, আমি কোন রাজনৈতিক দলের কাতারে আমার কোনো নাম নাই, কার কোন দলে নাই। মুসলমানদের আলেমদের হক দল সব সাপোর্ট করি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ব্যক্তি আওয়ামী লীগ করে, সব কয়টা কাইজা যে লাগে আমার লগে আমার বাপে, যদি আপনি দেখেন কবেন বাপু তো মারামারি লাগবে। কিন্তু এটা হলো যার যার ব্যাপার। আমার আদর্শ আমার কাছে, আমার আদর্শ রসুলের আদর্শ। আমার আদর্শের ব্যাপারে আমার বাবা যদি এই ব্যাপারে কোনো প্রকার কটূক্তি করে, আমি বাবার ওই আদেশ আমি মানব না। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের নির্দেশ, তাই বলে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তো শিক্ষা ব্যবস্থা কেমন হইতে হবে? আল্লাহর রাসূল হাদিসে বলেন, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির উন্নতি হয়, আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই লোকটা কোরআন নিজে পড়ে অন্যরে কোরআন পড়ায় সে হলো সবচাইতে দামি। আল্লাহু আকবার বলেন। যেহেতু আসমানের নিচে জমিনের উপরে যেই লোকটা কোরআন পড়বে আর আরেকজনকে কোরআন পড়াবে, ওই লোকটা হলো এই দুনিয়াতে সবচাইতে দামি। তার মানে একমাত্র দামি শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়া। কি কষ্ট দিতেছে? লড়াচড়া করেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফোন দিতেছি, কারণ 12টা বাজে গেছে। এরপরে আমি কি চালাইতাম না শেষ করে দিতাম।
হ্যাঁ, গার্মেন্টস পার্টি আছে এখানে। এই যে বলে দিছে আসল কথা, কারণ আমি জানি শ্রমিক অধ্যুষিত এলাকা গাজীপুরের শিল্পনগরী। আমি চাই না একটা ভাই মাহফিলের কারণে তার কর্মের ব্যাঘাত ঘটুক, এটা আমি চাই না। ছোট্ট কথা বলে দিচ্ছি, কোরআনের শিক্ষা যেই ভাইয়েরা এখন মাদ্রাসায় যায় শিক্ষা গ্রহণ করতে পারবে না, তুই তোমার জন্য আল্লাহর রসুলের ফোন দিয়া রাখছি আগে, আল্লাহর রসুলের হাদিস, নবী আলাইহিস সালামের উপরে যেই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীদের ওয়ারিস সূত্রে সমস্ত উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কি খবর? জেমের মধ্যে কোন জায়গায়? এই এখানে কারো হুন্ডা আছে? কে? এই তোমরা আছো কোথায়? কোন জায়গাটায় আছো? জেমে আটকে আছে। মাওলানা আবুল কাশেম ভাই, আপনি অতি জরুরি ভাবে আপনি একটা হুন্ডার ব্যবস্থা করে পাঠান, কারণ আমি নিজেও হুন্ডা দিয়েছি। আমি বলে দিচ্ছি, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, হুন্ডা যার কাছে আছে, আপনারা অতি দ্রুত মাওলানা আবুল কাশেম ভাইয়ের ছোট ভাই আবুল হুসেন সাহেব, ওনার ফোন নাম্বার নিয়ে আপনারা একটু তাড়াতাড়ি রাস্তায় যান। দরকার হলে আসুক, আইসা সালাম দিয়া দোয়া করে দেব। তবুও তো মনকে বুঝাইতে পারবো আসছি না, ঠিক না? যাক, শেষ, আমি আমার কথাটা শেষের দিকে যাই। শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা ব্যবস্থা জাতির কল্যাণ বয়ে আনে। 3 নাম্বার কথা গেছে, এটা বলেন আমাকে সামনে, এই যে কাছেই বলল, এর আগে তো লাইন কেটে গেছে। কারণ হচ্ছে এই বিষয়গুলা খুব বিরক্তিকর, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এরপরেও যুবকদের চাহিদার কিছু মূল্যায়ন করতে হয়। যে আমার আগে মাহমুদুল হাসান আশরাফি ভাই একটা কথা বলে গেছেন, একটা হলো ইয়াশক আর একটা হলো ম্যাশক, দুইটারে আটকান যায় না, ঠিক না? কিন্তু যুবক, আবেগের সাথে বিবেক খাটাইবা, আবেগের সাথে বিবেক মিশ্রিত করবা, কিন্তু শুধু আবেগ দিয়ে কাজ করলে পরে পথে বওয়া ছাড়া আর উপায় নাই। এই জন্য বিবেক দিয়ে কাজ করা। এই নাম্বারটাই ফোন দেন। বলতেছিলাম, শিক্ষা ব্যবস্থার ভেতরে এমন নীতি চালু করা যার দ্বারায় বাংলাদেশ থেকে সুদ ঘুষ বন্ধ হয়, বাংলাদেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়। কেন বলছি? একজন জেনাকারীর পক্ষে উকিল পাওয়া যায়। যেই লোকটা জেনাকারী, তার পক্ষে যদি মামলা লড়ার জন্য কোনো উকিল দাঁড়ায়, আমি ফতোয়া দিচ্ছি সে নিজেও দায়ুস। আমি নিজে কয়েকটা সফরে আমি দেখেছি। হ্যাঁ, কোন জায়গাটায় আসো সেটা বলো, কোন জায়গাটায় আসো? আরে জায়গাটার নামটা না বললে আমি হুন্ডা পাঠাবো কেমনে? বাইপাস আছে না, গাজীপুর বাইপাস, বাইপাসের আরো এইদিকে, হ্যাঁ এইদিকে জ্যামে আটকেছে, অনেকক্ষণ ধরে এখানে বসা, আসতে পারতেছে না। আচ্ছা, আমি আমার কথার দিকে আসেন, আমি কথাগুলো বলি। সামান্য একটা দিনের একটা রাত্রে একটু কুরবানি দিতে পারবো না? হ্যাঁ, পারবো না? এই যে কয়দিন আগে টঙ্গীর ইজতেমা মাঠে
ওলামায়ে কেরামদের নেতৃত্বে যে ইজতেমা হলো, মানুষ বৃষ্টির ভিতরে কাঁথা বালিশ নিয়ে এই জায়গায় বসে রয়েছে, কেউ চলে গেছে? যদি দ্বীনের মুহাব্বত আমাদের ভিতরে থাকে, অবশ্যই আমাদের ভেতরে একটু হলেও দ্বীনের প্রতি মুহাব্বত প্রকাশ করা উচিত। বাংলাদেশে বিশেষ করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে রাস্তাঘাটের কাজ ধরেছে, আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, ঠিক না? খারাপটা খালি দেখলে হবে না, ভালোটাও দেখেন, বুঝেন না? খালি খারাপটা দেখবেন কে, ভালোটাও দেখেন। যাক, আমি কথা শেষ করে দিচ্ছি। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যে উদ্দেশ্যে কথাটুক বলা, শুধুমাত্র দ্বিতীয় নাম্বার পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা, এমন শিক্ষা ব্যবস্থা চালু করা যেই শিক্ষা ব্যবস্থায় জাতির কল্যাণ হয়। যে শিক্ষা ব্যবস্থায় কি হয় জোরে বলেন, আরেকটু জোরে কন। এই জাতির কল্যাণার্থে আপনার আমার সন্তানগুলোকে আল্লাহর রাসূল বলেছেন, তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি দ্বীন শিখাও। আপনি প্রাথমিক পর্যায়ে তাকে দ্বীন শিখায়া আপনি কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, স্কুলে পড়ান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান, কোনো আপত্তি নাই। তবে আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিয়ে কলেজ ইউনিভার্সিটিতে পাঠান। এই অবস্থায় কথা বলা যায় না, এই অবস্থায় কথা বলা যায় না। আচ্ছা, মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন, এখানে কেউ আছেন? এই মুহূর্তে আমি কি করতে পারি বলেন? এখন আমি যে কথা বলবো, উঠতেছে যাইতেছে কথা বলতেছে, মানে যদি পাশে বৈশা কেউ কথা বলেন, এই আওয়াজ যদি আমার কানে আসে, এটা যে কোনো আলোচক থাকুক, যদি সে আলোচকের কানে আসে, তখন এই কথার ভিতরে যে রহমত সেটা উঠে চলে যায়, এটা থাকে না। এই জন্যে আমি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা পদ্ধতি দুনিয়াতে রেখে যাওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন, 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার এমন শিক্ষা ব্যবস্থা যার দ্বারাই জাতির কল্যাণ হয়, 3 নাম্বার আওয়ালাদিন সালিহ, নেককার সন্তান, যেই সন্তান ইয়াদউ লাহু, তার মৃত মা বাবার জন্য দোয়া করে। এমন দোয়া করনেওয়ালা নেককার সন্তান তুমি দুনিয়াতে রেখে যাও। যদি যাইতে পারো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কবরটা হবে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে কান, আরেকটু জোরে বলেন। এই কারণে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ দুনিয়ার ঈমানদারেরা, এই দুনিয়ায় যতদিন বাঁচো ততদিন পর্যন্ত ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো এবং তাকওয়ার কাজে একে অপরের প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, গুনাহের কাজে কেহ সহযোগিতা করো না। ওয়াল উদওয়ান, এই দুনিয়াতে একে অপরের দুশমনি বাধায়া দেওয়ার ক্ষেত্রে কেহ সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, নিজের ভেতরে তাকওয়া আনো, আল্লাহ ভীতি আনো। যদি তা করতে পারো, আল্লাহর রাসূল বলেন, আনতা মুমিন, তুমি হইলা শ্রেষ্ঠ মুমিন। তোমার জন্য পরকালে আল্লাহ তাআলা রেখেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন মানুষগুলোর জন্যই আল্লাহ তাআলা বলেছেন, তোমার জন্যই জান্নাত। এমন 3টা দরওয়াজা, নেকের পথ আমরা দুনিয়াতে রাইখে যাইতে চাই। কে কে প্রস্তুত আছি? আল্লাহু আকবার। দুটোটা হাত উঁচা করে, দুটো হাত উঁচা করে তোলেন। হুজুর যেহেতু আসতেছেন, এর আগে
as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আমরা এই একটা আমল করি, আল্লাহ যেন রফিকুল ইসলাম মাদানীকে বিনা বাধায় বিনা মুসিবতে আমাদের মাঝে পৌঁছায় দেয়। সবাই এখন আমিন। এই একটা আমল ইনশাআল্লাহ বিসমিল্লাহ কইবো, ডাক দেন। আমিও বের করতেছি, আমিও দিতেছি।